from Swapno and a big welcome to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আর লিখেছিলাম নেক্সট মেকআপ ভিডিও কিসের উপর করব আইডিয়া দাও। এটা লিখেছিলাম কি? ওকে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, লিখেছিলাম নেক্সট মেকআপ ভিডিও কিসের উপর করব আইডিয়া দাও। ঠিকই বলেছিলাম আগের বার। তো এখানে অনেকে তোমরা কমেন্ট করেছো, এই জন্য তোমাদেরকে লটস অফ থ্যাঙ্কস যে আমার পোস্ট দেখে তোমরা কমেন্ট করেছো। এই কমেন্টগুলোর মধ্যে একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছে, বলতে পারো মনে ধরেছে। তার নাম হলো রাহুল রয়। সে লিখেছে, ম্যাডাম আপনার পার্সোনালিটি আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এরপর লিখেছে আপনার কাজ, মানসিকতা, হাসি, কথা সব কিছু। একটা রিকোয়েস্ট আছে, যদি পসিবল হয় একটা নো মেকআপ লুক ক্রিয়েট করুন ম্যাম, যেই লুকে অফিসে যাওয়া যাবে। আর এই ভিডিওটা আমি ডেডিকেট করতে চাই আমার সিস্টার এবং আমার অফিস কলিগদের। থ্যাংক ইউ সো মাচ। তারপর সে লিখেছে কমেন্টটা পড়লে খুব খুশি হব অ্যান্ড এগেইন থ্যাংক ইউ সো মাচ। আমি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি একজন ছেলে হয়ে আমার মেকআপ ভিডিও দেখেন এবং আপনার মনে হয়েছে যে আমি কোনো ভিডিও ক্রিয়েট করবো এবং সেটা আপনি আপনার অফিস কলিগ এবং আপনার সিস্টারকে ডেডিকেট করবেন। সো আমি খুব খুশি হয়েছি। আর অবশ্যই আমি আপনার কমেন্টও পড়েছি। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এত ভালো একটা রিকোয়েস্ট করার জন্য। থ্যাংক ইউ। সো আজকের ভিডিওটা আমি করছি হচ্ছে এই টপিকের ওপরে, মানে নো মেকআপ লুক। এর আগে আমি এরকম ভিডিও কখনো করিনি, বাট আজকে আমি ট্রাই করব এরকম একটা লুক ক্রিয়েট করার জন্য। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে যেরকম বলে থাকি প্রত্যেকবার, সেটাই বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো। চলো আর সময় নষ্ট না, ঝটপট করে মেকআপটা শুরু করি। সো একদম প্রথমে যেটা করতে হবে, ফেসে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু নো মেকআপ লুক করো বা যে কোনো ভারী মেকআপ করো, এটা কিন্তু একদম মাস্ট, এটা কিন্তু করতেই হবে। সো আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করব। তোমাদের কাছে আছে এরকম যে কোনো ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো, মধ্যে কথা ময়শ্চারাইজার হলেই হলো। এরপর যেটা করব সেটা হচ্ছে ফাউন্ডেশন লাগাবো এবং ভীষণ লাইটভাবে একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে আছে এরকম যে কোনো ফাউন্ডেশন লাগাতে পারো। আর অবশ্যই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে। একদম অল্প লাগাচ্ছি, তার কারণ হচ্ছে আমি কিন্তু নো মেকআপ লুক করছি, যাতে মেকআপটা বোঝা না যায় সেইভাবে। ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ ভীষণ লাইটভাবে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে ফেললাম। এরপর আমি ব্যবহার করছি কম্প্যাক্ট পাউডার। তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো কম্প্যাক্ট পাউডার তোমরা ব্যবহার করতে পারো। জাস্ট ফাউন্ডেশনটাকে একটু সেট করার জন্য আমি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করছি। এইটাও কিন্তু খুব লাইট পরিমাণে ব্যবহার করতে হবে। এরপর আমি একটু ব্লাশ করে নেব। কি ব্যবহার করছি সেটা পরে বলছি, আগে ব্লাশটা করে নিই। ওকে, এবার এই অংশটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সেম ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এবার চোখের ওপরেও আমি অল্প পরিমাণে লাগিয়ে নেব। একদম লাইট। এরপর আইশ্যাডো প্যালেট থেকে একটা ডিপ ব্রাউন কালারের আইশ্যাডো নেব এবং এরকম একটা কর্নার ব্রাশের মাধ্যমে আমার আইব্রোটাকে ড্র করে নেব। এইটাও খুব লাইটভাবে করতে হবে, কারণ নো মেকআপ লুক। সো মেকআপ করেছি সেটা যেন বোঝা না যায়।
এবার আমি আইব্রোটাকে খুব ভালো করে কম করে নেব। এরপর একটা ব্রাউন কালারের শেড আমি অল্প পরিমাণে হাতে নেব, মানে আঙুলে নেব, তারপর এই নাকের সাইডটাতে একটুখানি ব্লেন্ড করে নেব যাতে নাকটা একটু শার্প লাগে। এরপর যেটা করব সেটা হচ্ছে যে মাস্কারা লাগিয়ে নেব। এটা যেহেতু নো মেকআপ লুক, সেই জন্য আমি শুধু মাস্কারা ব্যবহার করব, কাজল এবং আইলাইনার কোনোটাই ব্যবহার করব না। আমি যেহেতু কাজল ব্যবহার করছি না, সে কারণে আমি একটু হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব আলতোভাবে ব্যবহার করলাম যাতে খুব বেশি বোঝা না যায়। ওকে, এরপর আমি ব্যবহার করব হচ্ছে লিপস্টিক। এবার তোমাদেরকে তো দেখাতেই হয় যে আমি কি দিয়ে অ্যাকচুয়ালি ব্লাশ করেছিলাম। এখানে আমি ব্যবহার করেছি NYB গ্লস গ্লিটার লিপ গ্লস। আমি তো এটার ফ্যান হয়ে গেছি, কারণ এর আগেও আমি একদিন এরকম টাইপের মেকআপ করেছিলাম এবং ব্লাশ হিসেবে এটাই ব্যবহার করেছিলাম। সো এটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নেব। একদম ন্যাচারাল লাগছে। কিন্তু এটা বেশি লাল লাগছে না? একটু বেশি লাল লাগছে। আচ্ছা, আমার কাছে না এটার আরও একটা শেড আছে, একটু ওটা ব্যবহার করে দেখি। একটু বেশি লাল লাগছে। এই কালারটা যেটা রয়েছে সেটা হচ্ছে রেড, এবং এটা তো ডেফিনেটলি ভালো, বাট আমি যেহেতু একদম নো মেকআপ লুক ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমি চাইছি যে একটু স্কিন কালারের সাথে সাথে ম্যাচ করে সেরকম টাইপের একটা লিপ কালার। দেখা যাক এটা দিয়ে সেটা আসে কিনা। এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম একটা কালার কিন্তু এসেছে। আমি জানি তোমরা সবাই জানতে চাইবে, তাই আগে থেকেই বলে দিচ্ছি, এই যে লিপ গ্লসটা আমি ব্যবহার করলাম অ্যাজ এ লিপস্টিক অ্যান্ড ব্লাশার হিসেবে, এখানে আমি ব্যবহার করেছি NYB গ্লস গ্লিটার লিপ গ্লস। ভীষণ ভীষণ ভালো। আমার কাছে দুটো শেড আছে, একটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে নাম্বার 5। এই প্রোডাক্ট দুটি আমি পারচেস করেছি purple.com থেকে। এখানে 2nd to 8 ডিসেম্বর পর্যন্ত চলছে পার্পেল উইন্টার সেল, যেখানে তোমরা পাবে বাই 1 গেট 1 ফ্রি অফার। তোমরা যদি চাও এই প্রোডাক্টটি নিতে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্ট চেক করো। এরপর আমি হাইলাইটার ব্যবহার করব। এটাও একদম অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। ব্যাস, আমি পুরোপুরি রেডি। এরপর আমি সিঁদুর পরবো আর একটা ছোট্ট জুয়েলারি পরে নেব। এরপর আমি একজোড়া ইয়াররিংস পরবো। এই ইয়াররিংসটা 2015 সালে কেনা একটা কিউট ইয়াররিংস, যেটা আজও আমি পরি। কতটা যত্ন করে রেখেছি বলো, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ইয়াররিংস জোড়া। 50 টাকা দামের একটা জিনিস, দেখো আজও কত ভালো আছে। আমি হচ্ছে একজন ভালো মানুষ, সব কিছু যত্নে রাখি। সো পুরোপুরি রেডি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে আমার একটা কথা মনে হচ্ছে যে আমার আইব্রোর নিচটা একটুখানি হাইলাইট করা দরকার। সো আমি একটু সরু ব্রাশের মধ্যে অল্প একটু হাইলাইটার লাগিয়ে আমি একটু হাইলাইট করে নেব। পুরোপুরি আমি রেডি। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই যে মেকআপটা তোমাদেরকে দেখালাম না,
এটা মোটামুটি 5 মিনিটে কমপ্লিট করা যায়। তবে হ্যাঁ, তোমরা বলতে পারো যে দিদি 5 মিনিটে কমপ্লিট যদি হয় তাহলে তোমার কেন 10 মিনিট টাইম লাগলো। দেখো, আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করতে হবে, বা এই কারণে কিন্তু আমার একটু বেশি সময় লেগেছে। কিন্তু আমি যদি মনে করি যে এই স্টেপগুলো আমি ফলো করবো এবং আমি 5 মিনিটের মধ্যেই রেডি হব, তো ডেফিনেটলি কিন্তু রেডি হওয়া যাবে। তবে হ্যাঁ, অবশ্যই হেয়ার স্টাইল বা ড্রেস পরা যাবে না, জাস্ট মেকআপের জন্য 5টা মিনিট সময় দিলে কিন্তু এইভাবে রেডি হয়ে যাওয়া যায়। আর আমি বলবো অফিস হোক বা যে কোনো জায়গাতে হোক, যদি একটুখানি এই টাইপের মেকআপ করে যাও না, তোমাকে কিন্তু একদম ডিফারেন্ট লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো, আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্নের সঙ্গে থেকো। টাটা, লাভ ইউ।